নজিরবিহীন ঘটনা। এরকম ঘটনা আমার বাড়ি যেভাবে যে কাজটা করে গেছে, সাধারণ পাবলিক বা মধ্যবিত্ত শ্রেণীর লোকের তো বিপদে ছাড়া থাকবে না। কারণ এই দেশের শাসক, সামাজিক শাসক হিসেবে আমার বাপ-দাদারা, আমরা নিজেও করে বেড়াইছি। আর আমার বাড়িতে যদি এই ধরনের ঘটনা ঘটলে তাহলে এই দেশের শাসন ব্যবস্থাতে কিছুই থাকবে না। অতীতের সব রেকর্ড ভেঙে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবুর বাড়িতে প্রকাশ্যে দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বর্ষিয়ান চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু নিজেই, পাশাপাশি আইন শৃঙ্খলার চরম অবনতি বলে উল্লেখ করেন। গেল মঙ্গলবার দিনে দুপুরে হাবিবুর রহমান হাবু চেয়ারম্যানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। নজিরবিহীন ঘটনার ভুক্তভোগী চেয়ারম্যান হাবিবুর রহমান হাবুর ভাষ্যমতে, আমি গত 25 তারিখে আমার ইউনিয়নের শ্যামপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্পোর্টসে আমাকে অতিথি হিসাবে দাওয়াত করেছেন। আমি ওখানে সেই স্পোর্টস উদ্বোধনের জন্য যাই। উদ্বোধন করেছে আমি বাংলাদেশ পানীয় বোর্ডের একটা প্রশিক্ষণ কর্মশালা ছিল, সেখানে আমি যাই বালিয়াপাড়া কলেজ মাঠে। প্রশিক্ষণ শেষে আমি আনুমানিক বেলা 2টা কি 5-10 বাজতে পারে, এই সময় আমি বাড়িতে আসি। বাড়িতে এসে আমার গেট, প্রথম মেন গেট আমি খুলি, তালা খোলার পরে ভিতরে ঢুকিয়ে দেখি যে আমার বারান্দার উপরে কাপড় চোপড়, আলমারির ড্রয়ার টয়ার সব পড়িয়ে আছে। তো তখন আমি আশ্চর্য হয়ে যাই, কি এবার আমার এইভাবে কীভাবে হইল। আমি বাড়িতে বেরোলাম 10টার সময়, সমস্ত ঘর গেট তালা মারতে গেলাম, আর এরকম একটা কামারে আমি হুট করে তাকার দেখি যে 2 দরজায় খোলা, মানে 2 রুমের দরজায় খোলা। আমি ভিতরে যা দিই, আলমারির প্রত্যেকটা আলমারি, ওয়ার্ড্রপ, মানে শোকেস সব ভাঙা, কাপড় চোপড়, টাকা পয়সা, সোনা দানা যা ছিল ভিতর থেকে সব নিয়ে গেছে। তো মোটামুটি 10-12 ভরির মতো স্বর্ণ ছিল আমার ওয়াইফের, আমার বড় বৌমার, এগুলো সমস্ত নিয়ে গেছেন। কিছু কাপড় চোপড়ও নিয়েছেন, আর নগদ টাকা ছিল প্রায় 4.5 লাখ টাকার মতো, সেই টাকাগুলো নিয়ে গেছেন। এটা একটা ব্যবসার টাকা আমার বড় জামাই রেখে গেছিলেন। বড় জামাই বহুত দিন বিদেশ ছিলেন। তো তারপরে এখানে গরু কেনার জন্য এবং কিছু জমি লিজ নেওয়ার জন্য টাকাগুলো থেকে গেছিলেন। তো তারপরে আমার আর এক পশ্চিম ভিটের যে ঘর, সেই ঘরের দিকে টাকার দিকে 2 দরজায় খোলা। ও ঘরে যে ওয়ার্ড্রপ, আলমারি ছিল, সেগুলো তালা সব ভাঙেছে। ভাঙার পরে তারপরে আমি সোর চিৎকার করলে অনেকেই আমার বাড়ির ভিতরে তখন লোকজন চলে আসে। এই পরিস্থিতি, না সমস্ত সব তালা মারা ছিল, না বাড়ি থেকেও ছিল না। তো আমার ওয়াইফ অসুস্থ কারণে ঢাকা, চিকিৎসার জন্য ঢাকা গেছে, আমি একাই বাড়ি ছিলাম। এখন এই মতো অবস্থায় যদি নজিরবিহীন ঘটনা, এরকম ঘটনা আমার দাদা এদেশের একজন মাতব্বর ছিলেন, মানে মাতব্বর বলে কার, কোটের জড়িদারও উনি হতেন। আমার আব্বা 32 বছর চেয়ারম্যান করে গেছেন, একজন সফল চেয়ারম্যান হিসাবে সে তার জীবন পার করেছেন। আমার বড় চাচা আব্দুল গনি বিশ্বাস, উনিও এই 14 গ্রামের প্রধান ছিলেন। না, এরকম ঘটনা ঘটেনি ওই সময়, আমার বাড়িতে ঘটনা ঘটে। এটা একটা পরিকল্পিতভাবে, এটা যেহেতু আমার প্রতিপক্ষ যদিও আছে, আমি আওয়ামী লীগের দোসর এখনও তো এই অত্র এলাকায় ঘুরে বেড়াচ্ছে। হয়তো শুধু আমি মনে করি যে আমার ওই মালমাটি নেওয়ার উদ্দেশ্য ছিল না, হয়তো আমাকে এটা মানে হত্যা করার উদ্দেশ্য আসতে পারে আমার ধারণা। হয়তো আমি 1 ঘন্টা আগে যদি বাড়ির ভিতরে পৌঁছাতাম, তাহলে হয়তো আমাকে ওরা আঘাত করতে, কারণ বাড়িতে তো বেরোনোর কায়দা ছিল না, দৌড় মারার কায়দা তো ছিল না। এ ব্যাপারে কি আপনি থানায় কোনো লিখিত অভিযোগ? থানায় আমি বাড়ি আসার 10-15 মিনিট পরে আমি থানায় ওসি সাহেবকে ফোন করি। ওসি সাহেব উনি সাথে সাথেই ফোর্স পাঠিয়েছিলেন, ওনারা এসে মোটামুটি তদন্ত করে গেছেন। আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা শত চেষ্টা করব এই চোরগুলো ধরার জন্যে। আমি রাত্রি যাই থানায় যা আমার বড় জামার সাথে করি, ওসি সাহেবের সাথে কথাবার্তা বলি, একটা জিডি আকারে করে আসছে আর কি। ওই সময় শিওর হতে পারছিলাম না, এখনও শিওর হয়নি, তবে আনুমানিক একটা আন্দাজ আস্তে আস্তে একটু হচ্ছে, দেখি চেষ্টা করছে সেটা শিওর হওয়ার জন্যে।
তো যাই হোক আর কি এইভাবে যদি আমার বাড়ি যেভাবে যে কাজটা করে গেছে, সাধারণ পাবলিক বা মধ্যবিত্ত শ্রেণীর লোকের তো বিপদে ছাড়া থাকবে না। কারণ এই দেশের শাসক, সামাজিক শাসক হিসেবে আমার বাপদাদারা আমরা নিজেও করে বেড়াইছি। আর আমার বাড়িতে যদি এই ধরনের ঘটনা ঘটলে তাহলে এই দেশের শাসন ব্যবস্থাতে কিছুই থাকবে না। তাই আইনকে আমরা শ্রদ্ধা করি, একদম অবনতি। এরকম আগে যেরকম দেখা যায় গ্রামের ভিতরে পুলিশ সবসময় ঘোরাফেরা করছে, গাড়ির শব্দ হচ্ছে, লোক বাইরে দাঁড়াতেই পারত না, এই সেই জিনিসটা আর নাই। যার জন্য বিভিন্ন রকমের হিরোখোর, এই বড়িখোর, গরু চোর, অহরহ ঘটনাগুলো ঘটছে। এসব ঘটনার থেকে বাঁচতে হলে আইন শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে এবং এই পুলিশ প্রশাসনকে সবসময় আবার রাতে বা দিনে যখনই হোক একটা ডিউটির ব্যবস্থা করতে হবে। তাছাড়া সাধারণ পাবলিকের নিরাপত্তা নাই আমি মনে করি। তিনি বলেন, বসত বাড়ির পেছনে প্রাচীর টপকে সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এরপর ঘরের দরজা তালা ভেঙে ঘরের আলমারের শোকেস ভেঙে স্বর্ণসহ নগদ টাকা অনুমান 4 থেকে 5 লক্ষ টাকা মূল্যবান কাপড় চোপড় লুট করে নিয়ে ডাকাত দল বাড়ির পিছন দিক দিয়ে পালিয়ে যায়। RK News 24।